আমার পাতে একটা মুরগির গলা ছুরি দিয়ে আমার নানি মুরগির রানটা আমার মামাতো ভাইয়ের পাতে দিয়ে বলল, খা ভাই, পেট ভরে খা। মুরগির গলা চিবোতে চিবোতে আমি খেয়াল করলাম আমার মায়ের চোখ দুটো টলমল করছে এবং এক দৃষ্টিতে আমার মা আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও সেটা না দেখার ভান করে খাবার খেয়ে শেষ করলাম। আমার মার চোখের পানি আমার কাছে নতুন কিছু না। আমার বাবার মৃত্যুর পর যখনই আমরা নানার বাড়িতে এসেছি, খাবার বাড়ার সময় নানির এই মানসিকতা দেখে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। আমার বাবা বেঁচে থাকতে যখনই আমরা এই বাড়িতে আসতাম, বাবা তখন 2 হাত ভরে বাজার নিয়ে আসতো, বাড়ির সব লোকের জন্য জামা কাপড় সহ অনেক কিছুই নিয়ে আসতো। একটা সময় আমার মামার ব্যবসা খুব খারাপ যাচ্ছিল, তখন আমার বাবা প্রায় 1.5 বছর আমার মামার সংসারটা নিজের কাঁধে নিয়েছিল। তখন অবশ্য আমার নানির অন্যরূপ দেখতাম। খেতে বসলে বেছে বেছে বড় মাছের টুকরা, মুরগির কলিজা আর রানটাই বেছে বেছে আমার পাতে দিত। আর প্রতি বেলায় দুধের ছানা সন্দেশ তো আমার জন্য থাকতো। আর এখন এ বাড়িতে আসার পর কিছুদিন থাকলেই নানি আমার মায়ের সাথে বকাবাজি করত। আমাদের দেখলে আমার মামিও এখন জানতে চায় না আমরা কেমন আছি। একদিন ফ্রিজটা খুলে একটু ঠান্ডা পানি খেতে নিয়েছিলাম, তখন শুনলাম আমার নানি আমার মামিকে বলতেছে, তোমাকে না বলেছি ফ্রিজটা লক করে রাখতে। আমি এই কথাটা আমার মাকে বলিনি, নেহাতে আমার মা অনেক কষ্ট পাবে বলে। কিছুদিন পর আমার ছোট মামা বিদেশ থেকে এসেছে, দেখলাম সবাইকে অনেক দামি দামি জিনিস দিচ্ছে, আর আমাকে দিয়েছে মামার ব্যবহার করা পুরনো একটা ঘড়ি। আমার ছোট মামার বিয়েতে বৌভাতের পর দিন সকালে নতুন মামির গলার চেনটা খুঁজে পাচ্ছিল না। আমার নানি মেহমান ভরা বাড়িতে আমার মায়ের ব্যাগটা তুলাধুনা করে দেখলেন আমার মা চেনটা চুরি করেছে কিনা, অথচ পরে চেনটা পাওয়া গেল বাথরুমে। আমার মামি নাকি গোসল করার সময় চেনটা বাথরুমে রেখে এসেছিল। সেদিন আমার মাকে লুকিয়ে লুকিয়ে অনেক কাঁদতে দেখেছি, তারপরেও শুধু বেহার মতো এই বাড়িতে পড়ে আছি, শুধু নিজের কাছের মানুষগুলোকে একটু দেখার জন্য। আমার মামা আমরা নানির বাড়িতে যাওয়ার সাথে সাথে জিজ্ঞেস করতো আমরা কখন যাব। তখন মনে হতো আমার মায়ের প্রিয় মানুষগুলোর কাছে আমরা কতটা মূল্যহীন, কারণ তারা আমাদের নয় আমাদের টাকাকে ভালোবেসেছিল। এরপর আমার মা নানির বাড়িতে যাওয়া কমিয়ে দিল। একদিন কাক ডাকা ভুরে আমার মাকে ডাকতে গিয়ে দেখি আমার মায়ের পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সেদিন আমার দুঃখিনী মা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন চিরতরে। মায়ের মৃত্যুর খবর শুনে আমার নানি আমাদের বাড়িতে এসে মরা কান্না জুড়ে দিয়েছিল। নানির সেই কান্না অভিনয় ছিল নাকি আসল সুখ ছিল বুঝিনি সেদিন আমি আমার নানির দিকে ফিরেও তাকাইনি। তারপর থেকে আমি নানি মামা কারোর সাথে যোগাযোগ রাখিনি। এই ঘটনাটি একজন ভাইয়ার জীবনে বাস্তব ঘটনা। আসলে এমন হাজারো ঘটনা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে। দ্বিতীয় গল্প। আমি একজন মেয়ে, দেখতে সুন্দর হওয়ায় আমাকে অনেকেই এক দেখাতেই পছন্দ করত, কিন্তু আমি কাউকেই গুরুত্ব দিতাম না। প্রায় 1 বছর আগে আমার বিয়ে হয়েছে। বিয়ের আগে আমার একটি 3 বছরের সম্পর্ক ছিল, আমরা দুজনেই সমবয়সী ছিলাম। আমার এক্স আমাকে অনেক ভালোবাসতো এবং সে খুব লয়াল ছিল, দেখতেও সে খুব সুন্দর ছিল। এমন একটা কাপল ছিলাম যাকে সবাই পছন্দ করত, কিন্তু তারও চাকরি ছিল না। শুধু সুন্দর হলেই তো সংসার হয় না, তাই বাবা মায়ের পছন্দে আমি একজন ভালো অবস্থার কোটিপতি ব্যবসায়ী ছেলেকে বিয়ে করি। আমার বর্তমান স্বামী অনেক সুন্দর, লম্বা, সুদর্শন, মাশাআল্লাহ। আমাদের সংসার ভালোই চলছে। সে আমাকে খুব ভালোবাসে, আমার সব চাহিদা সে পূরণ করে। শপিং, প্রয়োজনীয় জিনিস কিছুতেই কখনো না করে না। সে খুব লয়াল, খুব কেয়ারিং। সত্যি বলতে আমি তার সাথে ভালোই আছি। কিছুদিন আগে শপিং করতে গিয়ে হঠাৎ আমার এক্সের সাথে দেখা হয়ে যায়। আমরা দূরে ছিলাম, কেউ কারোর সাথে কথা বলিনি, শুধু দেখলাম সে খুব মলিন চোখে আমার দিকে তাকিয়েছিল। বাসায় ফিরে এসে আমি আবেগে তার ব্লগ খুলে দিই। সেদিন আমার স্বামী বাসায় ছিল না, কাজের জন্য বাইরে ছিল। কিছুক্ষণ পর আমার এক্স আমাকে মেসেজ দেয়। সে আমাকে বলে সে এখনো আমাকে ভুলতে পারেনি, আমার জায়গা কাউকেই দেয়নি, সে নাকি এখনো আমার আশায় আছে এবং বিয়ে করবে না। আমি তাকে বুঝাই যে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না। এখন সে একটি খুব ভালো চাকরি করছে, বারবার আমাকে বিয়ে করার জন্য রিকোয়েস্ট করছে, আমার পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছে। এমনকি সে এটাও বলেছে আমি যদি আমার স্বামীর সাথে সংসারও করি তবুও যেন তাকে প্রতিদিন সময় দিই, সে নাকি আর কখনোই কাউকে বিয়ে করবে। এই কথাগুলো আমি মেনে নিতে পারছি না, কিন্তু কি করব তাও বুঝতে পারছি না। এদিকে এতদিন সংসার করার কারণে আমার স্বামীর প্রতি আমার গভীর মায়া তৈরি হয়েছে। সে আমার প্রতিটা ইচ্ছা পূরণ করে, আমাকে কখনো কোনো দামি জিনিস কিনতে নিষেধ করেনি, আমাকে প্রিন্সেসের মতো ট্রিট করে। এত সুন্দর যত্নশীল একজন মানুষকে আমি কিভাবে ছেড়ে দেব? আবার আমাকে কে এভাবে ভালোবাসবে, উপহার দিয়ে রাগ ভাঙাবে? আমার স্বামী এখনো কিছুই জানে না, জানলে সে পাগল হয়ে যাবে। এই ভয়ে আমি কিছু বলিনি। অন্যদিকে আমার এক্স, সেও আমাকে পাগলের মতো ভালোবাসে। এত সুন্দর ভালো চাকরি করা একটা ছেলে, সে চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারে। সে শুধু আমাকেই চায়, আমার জন্য কাঁদছে, কষ্ট পাচ্ছে। এটা ভাবলে আমার খুব মায়া লাগে। কাউকেই কষ্ট দিতে চাই না, আমার স্বামীকে ছাড়তে পারি না, কারণ সে আমাকে ছাড়া ভেঙে পড়বে। আবার আমার এক্স কেউ দূরে সরাতে পারছি না, ভুলতেও পারছি না। গত 2-3 মাস ধরে এই দ্বন্দ্ব আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, কিন্তু আমাকে তো আমার জীবন নিয়ে একটা সিদ্ধান্ত নিতেই হবে। যে কোনো একজনকে আমার জীবনে রাখতে হবে। আমি বুঝতে পারছি না কাকে রাখা ঠিক হবে। এই গল্পটি পাঠিয়েছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু। এখন আপনারাই বলেন, কার সাথে আপুটি থাকা উচিত? আপুটি যাকে ভালোবাসে তার সাথে, নাকি যে আপুটিকে ভালোবাসে তার সাথে? আপনার কি মতামত অবশ্যই জানাবেন, আর এরকম গল্প সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।